আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমরা শিখব পাপ স্লিভ বা ঘটি হাতা, এটাই বলবো। তো আজকে এটাই আমি কিভাবে তৈরি করতে হয় একবারে সহজ সরলভাবে আমি আপনাদের দেখাবো। নতুনরাও ধৈর্য সহকারে দেখলে কীভাবে ঘটি হাতা বা পাপ স্লিভ তৈরি করতে হয় খুবই সহজভাবে শিখে যেতে পারবেন। তো এই যে এটা ব্লাউজের আমি এখানে ঘটি হাতা তৈরি করব। তো এই হাতাটাই কীভাবে এখন আমি তৈরি করব ওটাই আমি দেখাচ্ছি। তো এখানে আমি একটা 2 টুকরো কাপড় নিয়েছি। কাপড়টা আমার খুবই কম ছিল, সেই জন্য এখানে আমি প্রথমে এখানে জোড়া লাগিয়ে নিয়েছি। এখানে জোড়া দিয়েছি দুটোতে। তো আমার হাতার চওড়া আছে 8 ইঞ্চি পরিমাণ। তো এখানে 5 ইঞ্চি কুচিটা নিলে বেশি ভালো হতো। কুচিটা ফোলা ফোলা থাকবে 5 ইঞ্চি। আপনাদের কাছে কাপড় বেশি থাকলে 5 ইঞ্চি নিয়ে নেবেন, ওটা দেখতে বেশি ভালো লাগে। তো আমার এখানে কাপড় কম আছে, যেহেতু আমি এখানে 3 ইঞ্চি এক্সট্রা নিব কুচির জন্য। এখানে 3 ইঞ্চি এক্সট্রা নিয়ে তারপরে এইটুকু আমি হাতার জন্য এখান থেকে আমি এটা কুচির জন্য রেখে দিব। তারপরে এইখান থেকে আমি এটুকু বাদ দিয়ে এখান থেকে আমি এবার রাউন্ড শেপ করে নেব। তো আমার এটা চওড়া আছে 6.5 ইঞ্চি। টোটাল লম্বাটা হচ্ছে এখানে 11 ইঞ্চিতে আসছে। এখানে 3 ইঞ্চি বাদ দিয়ে বাকিটা আমি এইভাবে এটাকে রাউন্ড শেপ করে কেটে এখানে এইভাবে রাউন্ড শেপ করে আমি কেটে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটা ধৈর্য ধরে না টেনে ধৈর্য সহকারে দেখলে আপনারাও খুব সুন্দরভাবে ডিজাইনার পাপ স্লিভ তৈরি করে নিতে পারবেন। এটা এখন খুবই ট্রেন্ড চলছে এটাই। এই যে ঘটি, এখানে এইটুকু আমি কুচি দিয়ে ঘটি তৈরি করে নেব। এই জন্য এখানে আমি একটা আর মোহরের জন্য আমি এটা কেটে রেখেছি। এটা এখানে সেটিং করব। প্রথমে আমি হাতাতে কুচিটা দিয়ে নিচ্ছি। তো কুচিটা আমি কোনখান থেকে দিব সেটা ভালো করে লক্ষ্য করবেন। এইখানে যে আমার দাগটা আছে এখান থেকে আমি 1 ইঞ্চি, এইখান থেকে 1 ইঞ্চি বাইরে থেকে আমি কুচিটা দিতে শুরু করব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এইখানে আমি মেশিনে এটা লাগিয়ে রেখেছি। এইখান থেকে আমি এখানে আমার কুটকো আছে, এখানে 1 ইঞ্চি ওপর থেকে এভাবে আমি সুন্দর করে ছোট ছোট করে কুচিগুলো দিয়ে নেব। এবারে আমার কুচি দেওয়া হয়ে গেছে। এবার এই ধারে আমিও কুচি দিয়ে নিচ্ছি। এখানে আমি এভাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমার এখানে কুচি দেওয়া কমপ্লিট হয়ে গেছে একটা হাতায়। এবার আমি এখানে মোহরের অংশটা এভাবে জোড়া লাগিয়ে নেব। তো মোহরের নিচে আমি এখানে লেস দিয়ে দিব। পর লেস না দিলে আমাদের এটা ভালো আসবে না, পরতে আরামদায়ক হবে না। তো আমি এটাকে এইভাবে প্রথমে বসিয়ে
এটা আমি এখানে এটা এরকম করে রাখবো আর এটা এরকম করে রাখবো। এরকম করে রাখার পরে এটাকে আমি এটা সেলাইটা দিয়ে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এটা সেলাইটা দিয়ে নিয়েছি। এবার এখানে আমি ছোটো ছোটো একটু কাট লাগিয়ে নেব। এবার এটাকে আমি এইভাবে পাল্টি করে নেব। পাল্টি করে নিয়েছি। এবার আমি এখানে এর ওপরে একটা আমি চাপ সেলাই দিয়ে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা চাপ সেলাই দিয়ে নিয়েছি। এটা বাড়তি অংশটুকু কেটে দেবো। এবারে এটাকে এইভাবে এটা ভাঁজ করে এটাকে আমি এভাবে সেলাইটা দিয়ে নেব। তো বন্ধুরা এটা অনেকে অনেক রকম ভাবে সেলাই করে থাকে। আমি এটা দেখাচ্ছি যেটা সব থেকে সহজ সরল সেটাই নিয়ম আমি দেখাচ্ছি, যাতে নতুন বন্ধু যারা নতুন সেলাই করছে তারা যেন খুব সহজভাবে সেলাইটা করতে পারে। ওই জন্য যাতে এর চাইতে অন্যরকম ভাবে সেলাই করা যায়। এরপরে কোনো ভিডিওতে আমি ওই রকম এরপরের নিয়মটা দেখাবো কি করে সেটা সেরকম সেলাই করতে হয়। আজকে এটাই দেখালাম। এবারে দেখতে পাচ্ছেন এটা আমার এই যে সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে আমি এখানে এটাকে প্রথমে আমি এটাকে আন্ডারগ্রাউন্ড সেলাই দেব, সেই জন্যে এটাকে এইভাবে আমি সেলাই করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটা সোজা পার্ট থেকে এখানে সেলাই দিয়ে নিয়েছি। এবার এটাকে আমি পাল্টি করে এইভাবে পাল্টি করে এবার আমি ফিনিশিং সেলাইটা দেব। এখান থেকে আমি হাতা আছে আমার 12 ইঞ্চি, এখানে আমি 12 ইঞ্চিতে ফিনিশিং সেলাই এবার এখান থেকে আমি লাগিয়ে নেব। অবশ্যই আমি প্রত্যেকটাতে ডাবল সেলাই দিয়ে নেব। বন্ধুরা আমি এখানে ডাবল সেলাই দিয়ে নিয়েছি। আপনারা এখানে প্রতিটা সেলাইয়ের পাশে ডাবল সেলাই দিয়ে নেবেন, সেলাইটা মজবুত ভালো হবে। এবারে এটাকে আমি হাতাতে অ্যাটাচ করব, কাঁধের সাথে আরমোলের সাথে এইভাবে ধরবো। এইভাবে ধরে আমি এটাকে প্রথমে এইভাবে সমান করে ধরবো, সমান করে এইভাবে ধরে প্রথমে আমি কোটকা দিয়ে নিচ্ছি। তারপরে এখান থেকে এটাকে এইভাবে ধরবো সোজা পাটের সাথে। তারপরে এখানে এটাকে উল্টিয়ে এইভাবে উল্টিয়ে আমি সেলাইটা দিয়ে নেব।
তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার একটা হাতা লাগানো কমপ্লিট হয়ে গেছে। এই যে আমার কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে ঘটি হাতা। এই যে, তো বন্ধুরা এই যে আমি লাগিয়ে নিয়েছি। তো এখানে আপনারা লেসও অ্যাটাচ করতে পারেন। লেস অ্যাটাচ করলে দেখতে লুকটা আরও সুন্দর হবে। তো আমি এখানে লেস দিব না, কারণ আমার কাস্টমার লেস দিতে বলেনি, সেই জন্যই আমি দিচ্ছি না। কিন্তু আপনারা দিতে পারেন, কোনো অসুবিধা নেই, দিলে আরও দেখতে ভালো লাগবে। তো বন্ধুরা, যখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে রাখবেন। যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো, সে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট হই। বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।